মোটামুটি সবাই পিকনিক করা শেষ। তো আমাদের বাড়ির বাচ্চাগুলো বলছিল আমরা কি আর পিকনিক করব না, প্রতি বছর না ওদেরকে নিয়ে আমি পিকনিক করি। তো এবছর আর করা হয়নি, জানি করব, তবে অনেকটা দেরি হয়ে গেল এবছর। তো এখানে সবাই বলছিল যে আজকে আমরা পিকনিক করব দুপুরবেলা। তা কাকিমা বললো ঠিক আছে তোরা পিকনিক কর, যত চাল লাগে আমি দিচ্ছি। কাকিমা নতুন চাল ভাঙিয়ে এনে মানে নতুন ধান ভাঙিয়ে এনেছে আর কি। তারপরে এখানে টাকা তুলেছিলাম আর মাংস কিনে এনেছিল, মাংসের টাকাটা তোলা হয়েছিল। আর বাড়িতে সব সবজি টবজিগুলো বাড়ি থেকেই দেওয়া হয়েছে, সবার বাড়ি থেকে যার যা সবজি ছিল দিয়েছিলাম। এখানে ঠিক করা হয়েছিল যে ঘরোয়া চালে আজকে ফ্রাইড রাইস বানানো হবে। তারপরে এখানে আলু, তারপরে আদা রসুন সবই ঘর থেকে দেওয়া হয়েছিল। আর বাচ্চারা সবাই কাজ করছিল হাতে হাতে। পিকনিকের মজাই হচ্ছে যে সবাই হাতে হাতে কাজ করা, একটা দিন সবাই মিলে কাজ করে আনন্দ করে রান্না করে খাওয়া। তো ভাই এখানে মাংসটা মাখাচ্ছিল আর ওদিকে আমার দিদির ছেলে, দাদার মেয়ে সবাই ওরা আনাজ টানাজ কাটছিল। এরপরে আমি মশলাটাও বেটে নিচ্ছিলাম। তারপরে এদিকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি। মাংসটা বেশ ভালো মতো কষিয়েছিলাম, মানে এত সুন্দর করে মাংসটা করেছিলাম। জানি না যে এইভাবে রান্না করলে, মানে পিকনিকের রান্না আমার কেন এত ভালো লাগে, যে যেমনই করো না কেন স্বাদই একটা আলাদা হয়। তারপরে এবারে ভাতটা বানিয়ে নিয়েছিলাম আর এদিকে সব সবজিগুলো ভেজে নিয়েছি। আর একদম শর্টকাট যেটা বলে ফ্রাইড রাইস বানানোর জন্য, মানে সবজিগুলো ভেজে ভাতের মধ্যে দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি যে কাজু কিশমিশ, গুঁড়ো চিনি, লবণ, একটা ভাজা মশলা দিয়ে ভালো করে হাঁড়ির ভিতর দিয়ে মিক্সড করেছিলাম। তারপর ওটা গামলাতে ঢেলে দিদি একটু ভালো করে মিক্সড করে নিয়েছিল। আর আমাদের এখানে রেডি। আর এবারে দেখতে দেখতে দুপুরবেলা ঠিক হয়েছিল হঠাৎই, তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল খেতে করতে আমাদের পুরো 3-4 বেজে গিয়ে মানে 4 বেজে গিয়েছে। পিকনিকের মজাই হচ্ছে এটাই যে দেরি হবে, রান্না হবে, এইরমভাবে খাওয়া। তো মোটামুটি আমরা বেশ আনন্দ করেছিলাম। আর কলা পাতা ওরা সব ঠিক করেছে যে কলা পাতাই খাবে, তো ওরা কলা পাতাই খাচ্ছিলো। আর আমি বাচ্চা দুটোর বলেছিলাম তোরা খেতে পারবি না, কোথায় পড়ে টড়ে যাবে, ওই জন্য ওদের থালাতে দেওয়া হয়েছিল। তারপরে আমার দিদি এখানে সবাইকে পরিবেশন করছিল। আর ওরা সবাই বলেছিল ফ্রাইড রাইস আর চিকেনটা খেয়ে বলেছিল খুব খুব সুন্দর হয়েছে। আর ওদের কাছে পুরো বসিয়েই দিয়েছিলাম যে তোদের যা ইচ্ছে, যেটা ইচ্ছে, যেটা পছন্দ তোরা খা। তো আমরা সবাই মিলে আমরা মানে ওদেরকে পরিবেশন করে তারপরে একসাথেই বসে গিয়েছিলাম। সবাই খুব 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 আনন্দ করেছি। তো 2026-এ সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই বছরটা খুব খুব ভালো কাটিও, সবাই খুব ভালো